নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা দীর্ঘ ছুটির পরে শুরু করছি মা উজমিরা আমিলহু আলা শরীয়তাতিত তাফসীর। তো এটা আমাদের ছুটির আগে কিছু আলোচনা হয়েছিল নাকি, আমরা আবার সেটা আলোচনা করি। আমরা হয়তো ভুলে গেছি ছুটির মধ্যে, আবার সেটাকে আমরা যেখানে নিয়ে আসি। মাফউলে বিহি এর ফেলকে হজব করা হয় কয়ভাবে? দুইভাবে, জাওয়াজান আর একটা হলো উজুবান। উজুবান হজব করা হয় আবার দুইভাবে, সেমাআন কিয়াসান। কিয়াসান হলো আবার তিন স্থানে। কয় স্থানে? তিন স্থানে। দিয়ে উজুবান মোট কয় স্থান হলো? চার স্থানে। সেমাআন একটা আর কিয়াসান হলো তিনটা, দিয়ে মোট হলো চার স্থানে। সেমাআন হজব করা ওয়াজিব, যেমন কি ইনতাহু খায়রুল লাকুম আহলান সাহলান, বুঝছে না? হ্যাঁ। এরপরে কিয়াসান হজব করা ওয়াজিব তিন স্থানে। কয় স্থানে? প্রথমটা কি গেছে? মুনাদা। প্রথমটা কি? মুনাদা। মুনাদা যেটা হলো মুনাদা, যাকে ডাকা হয়, তো সেটা হলো মাফুলে বিহি। মূলত এটা কি? মাফুলে বিহি। ইয়া যাইদু, এখানে আসলে ছিল আদউ যাইদান, জায়দান মাফুলে বিহি। এই আদউকে হজব করে দেওয়া হলো, জায়দান মাফুলে বিহির ফেল আদউকে হজব করে দেওয়া হলো, তার স্থানে ইয়াকে রেখে দেওয়া হলো। এখন আদউ হজব থাকাটা কি? ওয়াজিব। ও আর এখানে উল্লেখ হতে পারবে না যে ইয়া জাইদু, জায়দান থেকে এখন এর এরাব কি হয়ে গেল? জাইদান নসব, তো ইয়া আসার কারণে এটা মাবনি হয়ে গেল, দিয়ে মানসুব মুহাল্লান হয়ে গেল। মানসুব মুহাল্লান, ইয়া জাইদু মাবনি আলা রফা, কিন্তু মানসুব মুহাল্লান। তো মাফুলে বিহির ফেলকে হজব করা হয় কিয়াসান ওয়াজিব। তার প্রথম স্থান হলো মুনাদা। দুই নম্বরে চলছিল যে মা উজমিরা আমিলুহু আলা শরীয়তাতিত তাফসীর। মা উজমিরা আমিলুহু, যার আমেলকে হজব করা হয়েছে, যারা আমেলকে হজব করে দিল, তার একটা আমেল আছে। তো মাফুলে বিহি এটা মামুল না, এটা মামুল। তো এর আমেলকে ফেল, বুঝলি না? ফেল আমেল, তো এই ফেলটাকে আমেলটাকে হজব করে দিয়েছে। কী করে দিয়েছে? হজব করে দিয়েছে। তো হজব করছে, তবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো কি? আলা শরীয়তাতিত তাফসীর, তাফসীরের শর্তে। কার শর্তে? তাফসীরের শর্তে। বুঝে গেছে না? যে তার আমেলটাকে হজব করে দিলাম। যেমন ধরো জরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি, তো জাইদান মাফুলে বিহি, এর আমেলকে জরাবতু আমেল। তো এখন আমি কি করলাম? জরাবতুকে হজব করে দিলাম নিজে নিজে। আমি তো মুতাকাল, আমি বলবো না, তো হজব করে দিলাম। তো এখান থেকে হজব করলাম, আমি নিজে একটা শর্ত করলাম যে না, এখান থেকে হজব করলাম, তবে শর্ত হলো এর তাফসীর আবার সামনে করে দিব। কি করব? দিয়ে বললাম কি? জরাবতুকে হজব করে দিলে জাইদান জরাবতুহু, জাইদান কি বলে দিলাম? জরাবতুহু। এই যে জরাবতুহু আবার পরে তাফসীর নিয়ে আসলাম, এই জরাবতুহু তাফসীর করে দিলাম, যে এই জরাবতুহু তাফসীর করছে যে পূর্বে আরেকটা কি আছে? জরাবতু আছে। বুঝতে পারি নাই? জাইদান জরাবতু জাইদান। তো এখানে এভাবে বাক্যটা আমি বলতে পারি যে জরাবতু জাইদান, আমি জাইদকে মেরেছি। তো এখন আমি বলতে গিয়ে জরাবতুটাকে হজব করে দিলাম। কি করলাম? তাহলে শুধু জরাবতুকে হজব করে দেয় যে জাইদান বলি, তাহলে এখানে কি বোঝা গেল? এখানে জরাবতু আছে না অন্য কোনো ফেল আছে? বোঝা যাবে কি? বোঝা যাবে না। এই জন্য আমি কি করলাম? যে জরাবতুকে হজব করলাম, ঠিক আছে, কিন্তু এখানে কে হজব আছে এটা তাফসীর আবার পরে কি করে দিলাম? দিয়ে দিলাম। বুঝেছ না? যে কি বললাম? জাইদান জরাবতুহু, এই জরাবতুহু যে পরে বললাম না, এই জরাবতুটা বুঝাচ্ছে যে এর পূর্বে কি আছে? আরেকটি জরাবতু হজব আছে, ফেল হজব আছে তাফসীরের শর্তে। তাহলে মা উজমিরা আমিলুহু, যারা আমিলকে হজব করে দেওয়া হবে, হজব করে দিলাম। তো হজব করলাম, হজব করে দিয়ে যদি রেখে দিই, তাহলে তো বোঝা যাবে না যে কে হজব আছে। যাবে কি? এই কে হজব আছে এটা যেন বোঝা যায়, এর জন্য শর্ত করলাম যে এখানে যদি হজব করতে চাও, শর্ত হলো কে আছে এটা তাফসীর করার জন্য সামনে কেউ থাকতে হবে। সামনে কেউ মুফাসসির থাকবে সামনে, ও মুফাসসির তাফসীর করে দিবে যে হ্যাঁ এখানে ওই ফেলটা কি আছে? হজব আছে। জাইদান জরাবতুহু এই বলে দিলাম। কথা কি হলো না? তো ওয়াসালিসু 3 নম্বর হলো মা উযবিরা আমিলুহু, যার আমিলকে হজব করে দেওয়া হয়েছে আলা শরীয়তাতিত তাফসীর, তাফসীরের শর্তে। কার শর্তে? তাফসীরের শর্তে। বুঝা গেল কি?
ওয়াহুয়া কুল্লুসমিন বাদাহু ফি'লুন আও শিবহুহু, বাদাহু ফি'লুন আও শিবহুহু। এখান থেকে মুসান্নিফ মা উজমিনা আমিলুহু আলা শারীত তাফসীর, এটা মাফুলে বিহির নাম। কার নাম? মাফুলে বিহির নাম পিছনে একটা গেছে মুনাদা, এখানে আরেকটা মাফুলে বিহির নাম কি? মা উজমিনা আমিলুহু আলা শারীত তাফসীর। আরেকটা মাফুলে বিহির সামনে আসবে তাহজির, এটা মাফুলে বিহির নাম। বুঝে গেছে না? হ্যাঁ, তো এই যে মা উজমিনা আমিলুহু আলা শারীত তাফসীর, এটা এখন আলাম হয়ে গেছে। এটা পুরোটা জুমলাটা কি হলো? আলাম হয়ে গেছে। কি হয়েছে? এখন এই মা উজমিনা আমিলুহু আলা শারীত তাফসীর এর সংজ্ঞা দিচ্ছে। ওয়াহুয়া কুল্লু ইসমিন বাদাহু ফি'লুন আও শিবহুহু মুস্তাগিলুন আনহু বিযমিরিহি আও মুতাআল্লিকিহি লা সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবুহু লা নাসাবুহু লা নাসাবাহু। এই পুরোটা হলো কি? সংজ্ঞা। কি সংজ্ঞা? সংজ্ঞাটা বুঝার আগে যে উদাহরণটা দিলাম, যায়েদান যারাবতুহু, কি? যায়েদান যারাবতুহু, এটার দিকে লক্ষ্য করো। তো যায়েদানের দিকে লক্ষ্য, কার দিকে? যায়েদান। এই যায়েদান হলো ইসিম মাফুলে বিহি। এই যায়েদানের পরে একটা কি আছে? ফেল আছে। পরে আছে না পূর্বে আছে? পরে আছে। তাহলে বোঝা গেল মা উজমিয়া আমিলুহু আলা শারীত তাফসীর এমন মাফুল যার পরে একটা কি থাকতে হবে? ফেল থাকতে হবে। যায়েদান যারাবতুহু, যারাবতু ফেল আছে না, ফেল থাকতে হবে। বুঝে গেছে না? এরপরে জরাবতু, দেখো যে এই জরাবতুটা আমল করছে কাকে? নসব দিয়েছে কাকে? হু। তারপরে হু জমিরটাকে কি দিছে? নসব দিয়েছে। এই জরাবতুটা এই হু জমিরকে নসব দিয়েছে, আর হুড মারটাকে জায়েদ, হুড মারটাকে জায়েদ। তো এই জরাবতু হু জমিরকে নসব দিয়েছে, যার কারণে এই জরাবতুটা ফেলটা তার পূর্বে যে জায়েদ আছে না, ওকে নসব দিতে পারে নাই। বুঝেছে না? কারণ জরাবতু এটা ফেলে মুতাদ্দি, একটা মাফুল যায়। কটা মাফুল যায়? আর হুকে নসব দিয়ে দিয়েছি, আর তো মাফুল লাগবে না, মাফুল আওয়াল হয়ে গেছে না, একটা মাফুল পেয়ে গেছে, আর মাফুল লাগবে কি? লাগবে না। এই হু যদি না থাকতো তখন ওটাকে মাফুলে বিহি মুকাদ্দাম নসব দিত, কিন্তু হুতে যখন কি করছে? ওই জায়েদেরই ওই মাফুলে বিহিরি জমির হু একে নসব দেওয়ার কারণে ওখানে কি করে নাই? আমল করতে পারছে না। তাহলে 2 নম্বর কি বোঝা গেল? যে তা ওই মাফুলে বিহি ওই ইসিমের পরে একটা ফেল থাকবে, ওই ফেলটা তার জমিরের মধ্যে, তার মধ্যে তার জমিরের মধ্যে আমল করছে, যার কারণে তার মধ্যে আমল করবে না। বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে এই যে জয়দান জরাবতুহু, এই জরাবতু ফেলটাকে যদি আমি কি করি? জায়দানের উপর উঠিয়ে দিই, তার উপরে জায়দানের পূর্বে নিয়ে চলে যাই জরাবতুকে, কাকে? তাহলে জায়েদকে নসব দিবে না? দিবে না? দিবে না? দিবে না? যেমন জরাবতু জাইদান, নসব দিল না? হ্যাঁ। তো এটা হলো 3 নম্বর শর্ত। কেন শর্ত? 3 নম্বর শর্ত। বুঝে গেছে কি? তাহলে জায়েদান জরাবতুহু এই উদাহরণটি তাকিয়ে দেখো যে জায়েদান এর পরে একটা ফেল আছে, আছে নাই? প্রথম শর্ত। তাহলে এমন ইসিম যার পরে একটা কি থাকতে হবে? ফেল থাকতে হবে। 2 নম্বর হলো যে জরাবতু এই হু ওই জায়েদ ওই মাফুলে বিহির ইসিমের জমিরের উপর আমল করার কারণে তার আমল, তার উপর আমল, তাকে আমল দেয় নাই। 2 নম্বর শর্ত। তাহলে ওই ফেলটা তার জমিনের মধ্যে আমল করার কারণে ওই ইসিমের মধ্যে আমল করবে না। 3 নম্বর শর্ত হলো এই ফেলটাকে যদি তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে নসব দিবে। যদি নসব না দিতে পারে তাহলে মা উজমিনা আমিলুহু আলা শারীত তাফসীর হবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এটা একটা উদাহরণ, বুঝে গেছে না? আর একটা ধরো, জায়েদান জরাবতু গোলামাহু, জায়েদান জরাবতু গোলামাহু। এই দেখো জায়েদান ইসিমে দেখাও, এরপরে একটা জরাবতু ফেল আছে না নাই? আছে, বুঝেছি না? এরপরে দেখো এই যে জরাবতু এই ফেলটা গোলামকে নসব দিয়েছে, মাফুলে বিহি একটা পেয়ে গেছে না, এখন ওই জায়েদকে নসব দিতে পারবে কি? পারবে না। তাহলে এই যে আর এই যে জায়েদ গোলামাহু, এই হুর মারটাকে জায়েদ, তাহলে গোলামাহু জায়েদের গোলাম। তো জায়েদ আর জায়েদের গোলাম সম্পর্ক আছে না? মুনিব আর গোলামের সম্পর্ক, কার সম্পর্ক? মুনিব আর গোলাম সম্পর্ক। তাই গোলাম হলো জায়েদের মুতাআল্লিক, জায়েদের কি? মুতাআল্লিক। তো এই যে জায়দান জরাবতু গোলামাহু, এই গোলামকে জায়েদ জরাবতুটা নসব দিয়েছে, আর এই গোলামকে নসব দেওয়ার কারণে জায়েদকে নসব দিতে পারছে না। কাকে নসব দিতে পারছে না? কথা বুঝতে পারে নাই? তাহলে জায়েদান জরাবতুহু, এখানে জরাবতুটা ওই জায়েদের জমিরকে আমল দেওয়ার কারণে জায়েদকে আমল করতে নসব দিতে পারছে না। আর জায়েদান জরাবতু গোলামাহু, এখানে জরাবতুটা গোলামকে জায়েদের মুতাল্লিককে নসব দেওয়ার কারণে
ওই জায়েদকে কি করতে পারছে না, নসব দিতে পারছে না। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এরপরে জায়েদান জরাবতু গোলামাহ, গোলামকে নসব দেওয়ার কারণে জায়েদকে নসব দিতে পারলো না। এখন এই যে জরাবতুকে আমি কি জায়েদের উপর মোকদ্দম করতে পারবো? জরাবতুকে জায়েদের উপর মোকদ্দম করা যাবে কি? যাবে না। যদি করে কি হবে? যদি করো তাহলে কি হবে? করে দেখো, জরাবতু জাইদান, জরাবতু জাইদান, জরাবতু গোলামাহু, জরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি, জরাবতু গোলামাহু, আমি তার গোলামকে মেরেছি। তো তুমি তো মেরেছো মূলত কাকে? জায়েদকে না জায়েদের গোলামকে? জাইদান জরাবতু গোলামাহু, জায়েদ জরাবতু গোলামাহু, আমি তার গোলামকে মেরেছি। তো মেরেছো কাকে? জায়েদকে, জায়েদের গোলামকে না, জায়েদকে মেরেছো কি? এখন জরাবতুকে যদি জায়েদের পূর্বে নিয়ে যাও তা কাকে মারা হয়ে যাবে? জায়েদকে মারা মেরেছি কথা বলা হয়ে যাবে না? তাহলে জরাবতুকে জায়েদের পূর্বে মোকদ্দম করা যাবে না। কেন? ওর মাকসুদটা উল্টা হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকসুদ যেটা, মানে যেটা তুমি বলতে চাচ্ছ সেটা আর বলা হবে না। জায়েদান জরাবতু গোলামাহু, জায়েদ আমি তার গোলামকে মেরেছি। তো তুমি বলতে চাচ্ছ জায়েদ, আমি জায়েদের গোলামকে মেরেছি। এখন জরাবতুকে যদি জায়েদের পূর্বে দিয়ে দাও, জায়েদকে মেরেছি, এটা বলা হয়ে যাবে না? মাকসুদ ঠিক থাকছে কি? ঠিক থাকছে না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে স্বয়ং জরাবতুকে জায়েদের পূর্বে দেওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? যে জরাবতু গোলামাহু, তার গোলামকে মেরেছি। তো জায়েদের গোলামকে মারলে জায়েদ কি হবে? জায়েদের একটু মান কমে যাবে না? জায়েদ একটু অপমানিত বোধ করবে না? ওর গোলাম মায়ের খাওয়া মানে জায়েদই মায়ের খাওয়া, মায়ের না খাইলে মায়ের খাওয়ার মতো না। তাহলে কি হবে এখানে? তার গোলামকে মারার কারণে তার উপর যে ফেলটা পতিত হবে, কি ফেল? নিন্দিত হওয়া, অপমানিত হওয়া, অপমানিত হবে না? এই অপমানিত হওয়া ফেলটাকে জায়েদের পূর্বে দিয়ে দিতে হবে। আহান্তু জাইদান, আমি জায়েদকে অপমান করেছি বা তার মান সম্মান কমিয়ে দিয়েছি। জরাবতু গোলামাহু, তার গোলামকে মেরেছি। তো এই যে আহান্তু হলো জরাবতু ফেলের কি? লাজেম। জরাবতু ফেলের কি? লাজেম। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখানে দেখো জায়েদান জরাবতুহু, এখানে জরাবতু ফেলকে স্বয়ং কি করা হচ্ছিল? জায়েদের পূর্বে দেওয়া হচ্ছিল, দেওয়া যাচ্ছিল, দিয়ে নসব দিচ্ছিল। আর জাইদান জরাবতু গোলামাহু, এখানে স্বয়ং জরাবতুকে জায়েদের পূর্বে দেওয়া যাচ্ছে কি? যাচ্ছে না। এই জরাবতুর লাজেম ফেল, মানে তার গোলামকে মারার কারণে আর একটা ফেল কি হয়ে গেল? বাস্তবায়ন হয়ে গেছে। তার গোলামকে মেরেছো, এই কাজটা করেছো, এই কাজটা করার কারণে জায়েদের উপর আরেকটা কাজ অটোমেটিক হয়ে গেছে। সে কি হয়ে গেছে? লাঞ্ছিত, অপমানিত হয়ে গেছে না? তুমি করছো একটা, কিন্তু এর কারণে আরেকটা কাজ অটোমেটিক হয়ে গেছে। তুমি করোনি, কিন্তু এটা করার কারণে ওটা হয়ে গেছে। ওটা লাজিম, একটা একটার সাথে কি এটা হলে ওটা হয়ে যাবে। তার গোলামকে যদি তুমি মারো, তার গোলামকে মারার কারণে এই কাজটা হওয়ার কারণে জায়েদ অপমানিত হয়ে যাবে। ওটা হলো লাজিমি ফেল। কি ফেল? কথাকে বুঝতে পারলাম? বুঝে গেছে কি? তাহলে এখানে দুইটা উদাহরণ, কি বলছে কি? জায়েদান জরাবতুহু আর জায়েদান জরাবতু গোলামাহু। বুঝে গেছে না? এখানে দেখো যে এই দুইটা উদাহরণে দুই জায়েদের পরে কি আছে? ফেল আছে, আছে নাই? হ্যাঁ। এরপরে প্রথম উদাহরণে জরাবতু ওই জায়েদের জমিরের মধ্যে আমল করার কারণে তাকে নসব দিচ্ছিল না। আর দ্বিতীয় উদাহরণে জরাবতুটা জায়েদের মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে তাকে নসব দিচ্ছে না। কথা বুঝে গেছে? এরপরে প্রথম উদাহরণে স্বয়ং জরাবতুকে জায়েদের পূর্বে নিয়ে যাওয়া কি হচ্ছে? শুদ্ধ হচ্ছে, অর্থ ঠিক থাকছে, মাকসুদ ঠিক থাকছে, দিয়ে নসব দিচ্ছে। আর দ্বিতীয় উদাহরণের স্বয়ং জরাবতুকে কি করা যাচ্ছে না? জায়েদের পূর্বে দেওয়া যাচ্ছে না, কারণ দিলে কি হয়ে যাচ্ছে? মাকসুদ ছুটে যাচ্ছে। তাহলে কি করতে হচ্ছে? এর লাজেমকে কি করতে হচ্ছে? তার পূর্বে দিতে হচ্ছে। কথা বুঝতে পারলাম? বুঝতে পারে নাই নাকি? পেরেছি না পারে নেই? কথাকে বুঝতে পারলাম না? পারলাম না? আবার ধরো আরেকটা উদাহরণ ধরো, তিনটা উদাহরণ ধরো। যে জায়েদান মারারতু বিহি, কি উদাহরণ? 3 নম্বর উদাহরণ কি দিলাম? জায়েদান মারারতু বিহি, জায়েদান মারারতু বিহি। তো জায়েদ, এরপরে দেখো কি আছে? এটা ফেল, যে মারারতু ফেল আছে না নাই? আছে। এই মারারতু এই বিহি, এই হির মধ্যে আমল করছে, কার মধ্যে? বুঝেছ না? এই যে বিহি, এই হির মার্জাকে জায়েদ। তো এখানে মারারতুটা ফেলটা আমল করছে হির মাধ্যমে, হির মধ্যে, কার মধ্যে? তো হির মধ্যে। তো এখানে হির মধ্যে কেমন আমল করলে? বা আছে, কি আছে? বা না আমল করছে হির মধ্যে না?
না, এখানে হলো বা আমল করছে ঠিক আছে, মূল আমেল হলো মারারতু কে, কারণ মারারতু হলো ফেলে লাজেম, সরাসরি হি জমিরকে মাফুল বানাতে পারছে না, তখন বা হরফে যারা সাহায্যে কি করেছে তাকে আমল দিয়েছে। বুঝতে পারো নাই? তো মাজরুর যেগুলো এগুলো মূলত মাফুলে বিহি, কি বললাম, মাজরুর যেগুলো এগুলো মূলত কি মাফুলে বিহি। তো এগুলোকে মানে যখন ফেলটা ফেলে লাজেম হয়, সরাসরি মাফুল বানাতে পারছে না, তখন হরফে জারের সাহায্যে তাকে কি করে, ওকে ওর মধ্যে আমল করে, হরফে জারের সাহায্যে ওর মধ্যে আমল করে। তাহলে মাজরুর যতগুলো আছে এগুলো মূলত কি মাফুলে বিহি। বুঝে গেছে কি, মানে ওর মধ্যে ফেলটা লাজেম হওয়ার কারণে সরাসরি আমল করছে না, যার কারণে হরফে জাহারের সাহায্যে তাকে কি করছে, আমল করছে। তো যে মারারাতু এই ফেলটা আমল করলো কার মধ্যে, হি জমিনের মধ্যে, কার মধ্যে, কার মাধ্যমে, বার মাধ্যমে। বুঝে গেছে কি। তো এখানে দেখো জায়েদান মারারাতু বিহি, তো এখানে মারারাতু ফেল আছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, এই মারাতুটা তার জমিনের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করে নাই, করছে না। 3 নম্বর হলো যে এই মারারতু, স্বয়ং মারারতুকে যদি বা বিহিকে বাদ দিয়ে স্বয়ং মারারতুকে জায়েদের পূর্বে মুকদ্দাম করি, তাহলে জায়েদকে নসব দিতে পারবে কি, পারবে না। কেন, মারারতুর ফেল লাজেম, জায়েদকে নসব দিতে পারবে, পারবে না। আবার যদি মারারতু বিহি বা সহ, মারারতু বি এই বা সহ যদি কি করি, মুকদ্দাম করি, তাহলে জায়েদ জাইদিন হয়ে যাবে না, বা কি দিয়ে দিবে, জার দিয়ে দিবে। তাহলে বোঝা গেল এখানে মারারতুকেও মুকদ্দাম করা যায় না, মারারতু বি বা সহকারেও মুকদ্দাম করা যায় না, তাহলে স্বয়ং মারারতু ফেলকে জায়েদের পূর্বে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, লাজিমি মান, লাজিমি ফেল না, এর মুরাদেব ফেল। কি ফেল, মুরাদেব মানে এরই অর্থবোধক, কি এরই অর্থবোধক আর একটা ফেল, মানে মাদ্দা আলাদা কিন্তু অর্থ কি, এটাকে বলে কি মুরাদেব ফেল। যেমন কাদা জালাসা, কাদা মানে বসা, জালাসা মানে বসা, তো কাদা এর মুরাদেব ফেল হলো কি জালাসা, দুটো অর্থ একই কিন্তু কি মাদ্দা ভিন্ন। এখানে মারারতু, এই মারারতু ফেল স্বয়ং কি করা যাবে না, তার পূর্বে দেওয়া যাবে না। এই মারারতুর অর্থবোধক ওটা কিন্তু ফেলে মুতাআদ্দি, অর্থবোধক এরই অর্থ দেয়। মারারতু মানে অতিক্রম করা না, এই অতিক্রম করার অর্থ দেয় আর একটা ফেল, সেটা নিয়ে আসো জাওয়াজতু। কি, তো মারারতু মানে অতিক্রম করা, জাওয়াজতু মানেও অতিক্রম করা, কিন্তু মারারতু এটা ফেলে লাজেম, আর জাওয়াজ এটা ফেলে মুতাআদ্দি। এই জাওয়াজতুকে তার পূর্বে কি করে দাও, দিয়ে দাও, তাহলে জাওয়াজতু জায়েদকে কি দিবে, নসব দিবে। কথা বুঝে গেল কি। তাহলে প্রথম উদাহরণে স্বয়ং ফেলটা ইসিমের উপরে মুকদ্দাম হয়ে নসব দিতে পারছিল। দ্বিতীয় যেমন কি জায়দান জরাবতুহু, বুঝেছিলাম। আর 3 নম্বর উদাহরণে জায়দান জরাবতু গোলামাহু, এখানে স্বয়ং ফেলটা জায়েদের পূর্বে মুকদ্দাম হতে করা যাচ্ছে না, করলে অর্থ ঠিক থাকবে না। এই জরাবতুর কি লাজেম ফেলকে মুকদ্দাম করে তাকে নসব দেওয়া হচ্ছিল। আর 3 নম্বর উদাহরণে স্বয়ং ফেল না, স্বয়ং ফেলের মুরাদেব, ওই ফেলেরই অর্থবোধক একটা ফেলকে তার পূর্বে মুকদ্দাম করে কি হচ্ছিল, অর্থ মানে নসব দিচ্ছিল। কথা বুঝতে পারলাম কি না, পাই না এখনো, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, তাহলে এখন মাউজুবিন আমেলহু এর শরীয়ত তাফসীর এর সংজ্ঞা তুমি নিজে নিজে দিয়ে দাও। এমন ফেল যার এমন ইসিম যার পর একটা কি হবে, ফেল হবে। এই ফেলটা ওই ইসিমের জমির বা মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করবে না, তার মধ্যে আমল করবে না। 2 নম্বর শর্ত। 3 নম্বর হলো এই ফেলকে, স্বয়ং এই ফেলকে অথবা এই ফেলের মুরাদেব ফেলকে অথবা এই ফেলের লাজে ফেলকে তার উপর মুকদ্দাম করলে নসব দেবে। 3 নম্বর শর্ত। কথা বুঝতে পারো নাই? তাহলে মাউজুবিন আমেলহু আলা শরীয়ত তাফসীরে কয়টা শর্ত হলো? 3টা। প্রথম শর্ত কি, তারপর একটা ফেল থাকতে হবে। কি থাকতে হবে, ফেল। পূর্বে থাকতে পারবে না, ফেলটা থাকবে কোথায়, পরে। যদি পূর্বে থাকে হবে না, পূর্বে যদি থাকে তাহলে কি হবে না। কথা বুঝতে পারলাম? জরাবা জাইদুন, জাইদ ফাইল হয়ে গেল, আর হবে মাফুল হবে কি, হবে না। 2 নম্বর শর্ত, এই ফেলটা ওই ইসিমের জমির বা মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করবে না। যদি তার মধ্যে আমল করে তাহলে হবে না, যদি তার মধ্যে আমল করে তাহলে হবে না। যেমন কি জাইদান জরাবতু, যেমন কি জাইদান জরাবতু, এই জরাবতু তার জমির মধ্যে আমল করছে, তার মুতাল্লিকের মধ্যে আমল করছে, বুঝেছি না? তো এই জরাবতুটা জায়েদের মধ্যে আমল করছে না, এর জায়দান এটা কি মাউজুবিন হবে, হবে না। মাফুলে বিহি কিন্তু মাউজুবিন আমিলহু শরীয়ত তাফসীর হবে না। এই
ফেল হজব থাকবে না। বুঝে গেছি কি? 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত তার ফেল, ওই ফেল স্বয়ং ফেলটাকে অথবা মুরাদের ফেলকে অথবা লাজিম ফেলকে তারপরে মুকদ্দম করলে কি দিবে? নসব দিবে। যদি নসব না দেয় হবে না। যেমন জাইদুন জুরিবা, জুরিবাকে জাইদের পূর্বে দিলে নসব দিবে না রফা দিবে? তাহলে জাইদুন এটা হবে কি? মাউজুমিরা হবে? হবে না। কয় শর্ত হলো? 3 শর্ত। কয় শর্ত হলো? 3 শর্ত। বুঝা গেছে কি? হ্যাঁ, এই 3 শর্ত যেখানে পাওয়া যাবে সেটা হবে কি? মাউজুমিরা আমিলু আলা শরীয়ত তাফসীর। বুঝে গেছি? প্রথম শর্তটা কি বললাম? ফেল থাকবে। বুঝেছি না? মানে পূর্বে থাকতে পারবে না, পূর্বে থাকলে হবে না। 2 নম্বরে তার জমির বা তার মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করবে না। যদি আমল করে হবে না। বুঝেছি না? আচ্ছা, এখানে একটা কথা আছে যে তার জমির বা মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করবে না। যদি তার জমির বা মুতাআল্লিক না অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো কারণে আমল না করে তাহলে কিন্তু হবে না। মানে ফেলটা ওই ইসিমের মধ্যে আমল করবে না। কারণ কি? ওই ইসিমেরই জমির বা মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। অন্য কারণে যদি তার মধ্যে আমল না করে, ফেলটা ওই ইসিমের মধ্যে আমল করেনি অন্য কোনো কারণে, কথা বুঝতে পারে? 2 নম্বর শর্ত কি? ফেলটা ওই ইসিমের মধ্যে আমল করবে না। কি কারণে? তার জমির বা তার মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। কারণ এটা হইতে হবে যে তার জমির মধ্যে আমল করছে অথবা তার মুতাআল্লিক আমল করছে, এই কারণে তার মধ্যে আমল করবে না। যদি অন্য কোনো কারণে তার মধ্যে আমল না করে, তার জমির মধ্যে আমল করে নাই, মুতাআল্লিকের মধ্যে আমল করে নাই, অন্য কোনো কারণে ওই ইসিমের মধ্যে কি আমল করেনি, বিমুখ হয়ে আছে, তাহলেও হবে না। মানে এই ফেলটা ওই ইসিমের মধ্যে আমল করবে না। কারণ হইতে হবে কি? যে তার জমির এবং মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে, জমির অথবা মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে। কথা বুঝে গেছে নাই? বুঝে যায় নাই? হ্যাঁ। 3 নম্বর শর্ত ছিল কি? যে ওই ফেলটাকে তার পূর্বে, ওই ফেলকে তার পূর্বে মোকাদ্দাম করলে অর্থ ঠিক থাকতে হবে। বুঝেছি না? অর্থ কী হতে হবে? ঠিক থাকতে হবে। তো এখানে অর্থ ঠিক থাকবে। যদি তার ফেলকে মোকাদ্দাম করা হয় তাহলে অর্থ ঠিক থাকবে। ফেলকে মোকাদ্দাম করে অর্থ ঠিক না থাকলে তার মুরাদের ফেলকে, তার মুরাদের ফেলকে কী করা হবে? মোকাদ্দাম করা হবে। যদি সেটাও করা না যায় তাহলে তার লাজে ফেল কী করা হবে? মোকাদ্দাম করা হবে। ওই ফেলকে তার পূর্বে মোকাদ্দাম করলে অর্থ ঠিক থাকবে এবং নসব দিতে হবে। কি দিতে হবে? নসব দিতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। ওয়া হুয়া কুল্লু ইসমিন, এমন প্রত্যেক ইসিম বাদাহু ফি'লুন। তো এখন ফেল, ইসিমের ফেল, এই ফেলের জায়গাতে আবার সে ফেল লাগিয়ে দাও। কি লাগিয়ে দাও? সে ফেলও হতে পারে। ওয়া হুয়া কুল্লু ইসমিন, এমন প্রত্যেক ইসিম বাদাহু ফি'লুন, যার উপর একটা ফেল হবে, আও শিবহুহু, অথবা কি হবে? শিবে ফেল হবে। মুস্তাকিলুন আনহু, মুস্তাকিলুন আনহু, যেই ফেল বা সেই ফেলটা মুস্তাকিল, ইস্তাকালা ইস্তাকিলু মানে কি হওয়া? এটা আন দিয়ে ব্যবহার হলে বিমুখ হওয়া, আর বা এলা ফি দিয়ে ব্যবহার হলে ব্যস্ত হওয়া, আর আন দিয়ে ব্যবহার হলে হ্যাঁ। তো মুস্তাকিলুন আনহু, আনহু এহুর মাঝে হলো ইসিম। মুস্তাকিলুন আনহু ওই ইসিম থেকে বিমুখ থাকবে। বিজমিরিহি আও মুতাআল্লিকিহি, তার জমির অথবা তার মুতাআল্লিক নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে, তার জমির তার মুতাআল্লিককে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে। তা আন এটা মুতাআল্লিক মুস্তাকিলের সাথে, বে জমিরিহি এটাও মুতাআল্লিকের সাথে, মুস্তাকিলের সাথে। তখন আনহুর এখানে অর্থ করতে গেলে বিমুখ অর্থ করতে হবে, আর বে জমিরিহি এখানে অর্থ করলে ব্যস্ত হয়ে যাওয়ার অর্থ করতে হবে। বুঝেছি না? মুস্তাকিলুন আনহু ওই ইসিম থেকে বিমুখ থাকবে, বে জমিরিহি তার জমিরকে নিয়ে ব্যস্ত হওয়ার কারণে, আও মুতাআল্লিকিহি অথবা তার মুতাআল্লিককে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে। লাউ সুল্লিতা আলাইহি হুয়া, লাউ শর্ত না, যদি, সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবুহু এটা হলো শর্ত। লা নাসাবাহু এটা হলো কি? জাযা। আর লাউ এর জাযাটা ফেলে মাজি হয় অধিকাংশ, এবং এখানে এখানে একটা কি আছে? লাম আছে। এর জাযার উপর একটা কি আছে? বেশিরভাগ লাম আছে। লা নাসাবাহু, লাও যদি সুল্লিতা আলাইহি তার উপর চাপিয়ে দেওয়া হয়, আলাইহি এই হির মাঝে ইসিম, যদি তার উপর চাপিয়ে দেওয়া, সুল্লিত এটা ফেলে মাজহুল, এর ফাইল নাইবে ফাইলকে হুয়া, ওর মধ্যে কিন্তু হুয়া নাই,
যে লাউসুল্লিত আলাইহি হুয়া, এই হুয়া আছে না, এই হুয়া হলো কি নাইবে ফাইল, বুঝতে পারো? এই হুয়া হলো কি নাইবে ফাইল। লাউসুল্লিত আলাইহি যদি তার উপর ওই ইসিমের উপর চাপিয়ে দেওয়া হয় হুয়া, তাকে, তাকে বলতে ওই ফিলটাকে, ফিলকে এই হুয়া মাঝে। আও মুনাসিবুহু, এই মুনাসিব এটা আতফ হয়েছে হুয়ার উপরে, কার উপরে? হুয়া ওই ফিলকে, আও মুনাসিবুহু অথবা মুনাসিব ফিলকে, উপযুক্ত ফিলকে। তো উপযুক্ত ফেল বলতে মুরাদেব ফেল হতে পারে, লাজিম ফেলও হতে পারে, মানে স্বয়ং ফেলটাকে মুকদ্দম করা হবে, তারপর চাপিয়ে দেওয়া হবে। ফেলকে যদি না যায়, যেটা উপযুক্ত ফেল সেটাকে চাপিয়ে দেওয়া হবে। উপযুক্ত মানে তারই মুরাদেব ফেল অথবা তার লাজিম ফেলকে, যেটা উপযুক্ত হবে সেটা কি করতে হবে? চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে যদি দেওয়া হয় তো লা নাসাবা হু, লা নাসাবা, তাহলে সে নসব দিবে। এই নাসার মধ্যে হুয়া জামা যাকে এই হুয়া অথবা মুনাসিব, হুয়া হুয়ার মানে যাকে ফেল, ফেল অথবা মুনাসিব, ফেলটা ফেল অথবা মুনাসিব। মুনাসিবের মধ্যে দুটো আছে, মুরাদেব আর কি লাজেম, মুরাদেব আর লাজেম ফেল। তো লা নাসাবাহু, তাহলে ফেল বা মুনাসিব ফেলটা তাকে নসব দিবে, ফেল বা মুনাসিব ফেলটা তাকে কি দিবে? নসব দিবে। কথা ক্লিয়ার হলো? সময় আছে? মিসলু যাইদান যরাবতুহু ওয়া যাইদান মারারতু বিহি ওয়া যাইদান যরাবতু গুলামাহু ওয়া যাইদান হুবিস্তু আলাইহি। উদাহরণ দিচ্ছে কয়টা উদাহরণ? চারটা উদাহরণ। কয়টা উদাহরণ দিচ্ছে? চারটা। হ্যাঁ, যে যাইদান যরাবতুহু, চারটা উদাহরণ দিচ্ছে না? এই ইসিমের পরে চাই জায়দান ইসিমের পরে চারটা উদাহরণের মধ্যে কি আছে? ফেল আছে না? ফেল। হ্যাঁ, আর এই ফেলের স্থানে কি বানিয়ে দাও? সেভে ফেল দিয়ে দাও। এই ফেলের স্থানে কাকে লাগে বসিয়ে দাও? সে ফেল হয়ে যাবে, আবার করে হয়ে যাবে চারটা। চারটা উদাহরণ দেওয়া আছে না? চারটা কার উদাহরণ? ফেলের উদাহরণ। আবার এই ফেলের স্থানে যদি সে ফেলকে বসিয়ে দাও তাহলে আবার কয়টা হয়ে গেলো? সে ফেলের চারটা হলো, কয়টা হলো? 8টি। মোট সূরাত এখানে হবে 12টি, তার মধ্যে 4টি সূরাত কি হবে? বাদ হবে। এখানে মোট আমরা কয়টি সূরাত করেছিলাম? 12টি সূরাত করছিলাম না? আচ্ছা, ওই সূরাতগুলো আগামীকালকে ইনশাআল্লাহ আবার আলোচনা করে দিব, যে এখানে 12টি সূরাত হবে। এই 12টি সূরাতের মধ্যে 4টি সূরাত বাদ, এগুলো ব্যবহার নাই। 8টি সূরাতের কি আছে? ব্যবহার আছে। এই 8টির মধ্যে 4টা এখানে দেওয়া আছে, এই 12টির মধ্যে দেওয়া আছে। এই 4টাকে ফেলে দেওয়া আছে, এই ফেলের স্থানে সে ফেল বানিয়ে আবার কটা হয়ে যাবে? 4টে দিয়ে 8টা হয়ে গেল, বুঝেছ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা